আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন বার হয়ে গেছি বাড়ি থেকে। বিশ্ব ইজতেমায় যেতে চলেছি। চন্দনেশ্বর থেকে সোনাপুর যাবো, সোনাপুর থেকে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে ডানকুনি যাবো, ডানকুনি থেকে ধনিয়াখালি বা বেলমুড়ি স্টেশনে নেমে টোটো করে বিশ্ব ইজতেমায় চলে যাবো। ঠিক আছে, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন কেমনভাবে যাচ্ছি। তো আমি এখন বাস থেকে নেমে পড়লাম সোনারপুরে। এই ঘটকপুকুর টু সোনারপুর বাস SD3 বাস ধরে আমি চলে আসলাম এই সোনারপুরে। এখন এই সোনারপুরের স্টেশনের দিকে আমাকে যেতে হবে। এখন দেখতে পাচ্ছ এত আগে থেকে এই রাস্তা এত ভিড়, সব হেঁটে হেঁটে যাচ্ছে স্টেশনে। ভাবতে পারছো আরও সামনে গেলে কত ভিড় হবে এখন। তো চলো এখন তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে, টিকিটটা কাটতে হবে। এখন আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। টিকিটটা কেটে নেব। তোমরা সামনে দেখতে পাচ্ছ এই সোনারপুর জংশন লেখা আছে। এই যে সোনারপুর স্টেশনের টিকিট কাউন্টারে ঢুকে পড়লাম। এখান থেকে টিকিট কেটে নেব। সোনারপুর থেকে ডাইরেক্ট বেলমুড়ি স্টেশনে, পুরো শেষ স্টেশনে টিকিট কেটে নেব। 1 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা যাওয়ার ট্রেন আসতে চলেছে। আর আপনি যদি সোনারপুর স্টেশন থেকে ডাইরেক্ট ধনিয়াখালি হল্ট কিংবা বেলমুড়ি স্টেশনে টিকিট কাটো তাহলে খুব ভালো হবে। ধনিয়াখালি হল্টে সোনারপুর থেকে টিকিট নেবে 20 টাকা, বেলমুড়ির টিকিট আপনার 15 টাকা। সেই জন্য বেলমুড়ির কাটা ভালো, 5 টাকা কম। আর ধনিয়াখালি হল্টের টিকিট কাটাও ভালো, কারণ ওখান থেকে অনেক ফ্রি গাড়ি যাচ্ছে আপনার ইজতেমায়, সেই গাড়ি করে ইজতেমায় যেতে পারবেন। তো ভাই ট্রেনের ভিড় দেখো, কি ভিড় আল্লাহ! ট্রেনে উঠতে পারলাম না, ট্রেনটা ছেড়ে দিল। কিচ্ছু করার নেই, এত ভিড়, ঠেলে মেলেও ঢোকার মতন জায়গাই হচ্ছে না। কিচ্ছু করার নেই, পরের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। পরের ট্রেনে আমাকে যেতে হবে শিয়ালদায়। তো আমি এখন শিয়ালদার 10 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখান থেকে ডানকুনি লোকাল ধরতে হবে। ডানকুনি লোকাল আপনার 9 নম্বর প্ল্যাটফর্ম, 10 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে, মাঝে মাঝে 3 নম্বর প্ল্যাটফর্মে থেকেও ছাড়ে। তো বাইরে বোর্ডে লেখা থেকে কত নম্বর প্ল্যাটফর্মে কোন ট্রেন আসছে দেখে আপনি আসলে কোনো অসুবিধাই হবে না। এই যে আমাদের ট্রেন ঢুকছে, ডানকুনি লোকাল থেকেই শিয়ালদায় আসছে এই ট্রেনটা। ফের এই ট্রেনটাই শিয়ালদা থেকে ডানকুনিতে যাবে। তো এই ট্রেনে করে আমরা যাব। এখন 10 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকলো। ইজতেমায় যাওয়া একটাই সুবিধা, পুরো ট্রেন দেখো ফাঁকা, সব সিট ফাঁকা। ডানকুনি লোকাল একদম পুরো ফাঁকা। শিয়ালদা থেকে ডানকুনি পুরো ফ্রিভাবে যেতে পারবে। ডানকুনি থেকে যে বেলমুড়ি বা ধনিয়াখালি হল্টে যাবে সেই ট্রেনও মোটামুটি ফাঁকা থাকে। আমাদের ট্রেনে ডানকুনি জংশনে ঢুকে পড়লো। এখন এখানে নামতে হবে। এখান থেকে আমাকে হাওড়া টু বর্ধমান লোকাল ধরতে হবে। আর আমাকে নামতে হবে বেলমুড়ি স্টেশনে বা ধনিয়াখালি হল্টে। 11টা 45-এ যে ট্রেনটা যায় এই ট্রেনটা আপনার ধনিয়াখালি হল্টে দাঁড়ায় না, বেলমুড়িতেই আপনাকে নামতে হবে। তো বন্ধুরা, এখন আমি আছি ডানকুনি স্টেশনে। এখন টয়লেট পেয়েছি, তাই 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে আমাদের ট্রেন আসবে হয়তো 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে এসে সামনে যাচ্ছি, টয়লেট সেরে তারপরে ফের ওইদিকে যাবো। 11টা 45-এ ট্রেন আছে, বেলমুড়িতে নামতে হবে। ধনিয়াখালি হল্টে এই ট্রেন দাঁড়াবে না ওখানে। তো আমার আসতে প্রচুর লেট হয়ে গেছে। ভেবেছিলাম যে ওই 10টা 40-এর ট্রেনটা ধরবো, সকাল সকাল চলে যাবো। তো আমার যেতে একটু লেট হবে, তাড়াতাড়ি করে যেতে হবে। ওখানে 12:30টার দিকে পৌঁছাবো। ওখানে নামাজ ধরতে হবে, দেখা যাক কী হয়। তো চলো এখন দেখি কত দূর কী হয়। ট্রেন ঢুকছে, হাওড়া থেকে ট্রেন ঢুকছে। এই ট্রেনটা বর্ধমানে অবধি যাবে। তো আমরা তো নেমে পড়বো বেলমুড়িতেই নামবো আমরা। ট্রেন বেশ খালি খালি আছে, খুব ভিড় নেই, সিট পাওয়া যেতে পারে। তো চলুন এই ট্রেনে করে আমরা বেলমুড়ি স্টেশনে গিয়ে দেখা হচ্ছে।
আমরা বেলমুড়ি স্টেশনে চলে আসলাম। এখন নামতে হলো বেলমুড়ি স্টেশনে, তাড়াতাড়ি করে যেতে হবে। দেখতেই পাচ্ছেন এই যে বেলমুড়ি স্টেশন, এখান থেকে সোজা যেতে হবে এখন। এই যে উপরে যে সিঁড়ি যাওয়ার রাস্তা, ব্রিজ টাইপের যে যাওয়ার রাস্তা, এই পার তো ওই পার, ওর এই দিক থেকে আপনার এই সামনে টিকিট কাউন্টার দেখতে পাবেন। টিকিট কাউন্টারের ওই পারেই সব অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, টোটো, অটো এখানে নেই, টোটো দাঁড়িয়ে রয়েছে। তো টোটো করে আপনার যেতে হবে এখন, পুরো ইজতেমা ময়দানের সামনে নামিয়ে দেবে। চলুন যাওয়া যাক, দেখি। হল ফিটা রোড মানে ইজতেমা মাঠে যাবে? এই ইজতেমা যাবি লোক তো ঠিক আছে। দেখো আগে কারা যাচ্ছে গাড়ি। মানে ইজতেমায় কোন গাড়ি যাবে জান? যাবেন? কজন আছে? দেখেন আমি একা আছি। তো ফাইনালি বন্ধুরা, আমি চলে আসলাম বিশ্ব ইজতেমার ময়দানে। বিশাল, আজকে শুক্রবার, বিশাল লোক হয়েছে মনে হয়। আমাকে ওই সামনে মসজিদ দেখা যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। অজুটা করে নিয়ে তাড়াতাড়ি করে নামাজে দাঁড়িয়ে পড়তে হবে। আজান দিচ্ছে, খুতবার আজান, মনে হয় জুম্মার দ্বিতীয় আজান হচ্ছে মনে হয়। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। ভাবলাম সবাই ইজতেমায় যাবেন, কেমনভাবে যাবেন না যাবেন গন্ডগোল হতে পারে, সেই জন্য ভিডিওটা বানালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে যাবেন, যাতে তারাও বুঝতে পারে কিভাবে এই ইজতেমা ময়দানে আসতে হবে, যাতে তাদের আসার কোনো অসুবিধা না হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।